হ্যালো বন্ধুরা, দেবরাজ এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কতগুলো জিকে বা জেনারেল নলেজের কোশ্চেন নিয়ে আলোচনা করব। জেনারেল নলেজ পার্ট 8। তো এখনও পর্যন্ত যারা ভিডিওটাকে লাইক করোনি তারা ভিডিওটাতে একটা লাইক করো, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখো। কারণ এই চ্যানেলে প্রতিদিনকার অর্থাৎ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিভিন্ন রকমের জিকে বা জেনারেল নলেজের কোয়েশ্চেন আপলোড করা হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো এটা হলো জেনারেল নলেজ পার্ট 8। প্রথম প্রশ্ন, আলিপুর বোমা মামলার প্রধান আসামি ছিলেন অরবিন্দ ঘোষ। আলিপুর বোমা মামলার প্রধান আসামি ছিলেন অরবিন্দ ঘোষ। গদর পার্টির জন্ম হয় আমেরিকায়। গদর পার্টির জন্ম হয় আমেরিকায়। প্রথম ভারতীয় আইসিএস হয়েছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। প্রথম ভারতীয় আইসিএস হয়েছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। কংগ্রেসের প্রথম গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যায় সুরাট অধিবেশনে। কংগ্রেসের প্রথম গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যায় সুরাট অধিবেশনে। এরপর বিধবা বিবাহ আইন পাশ হয় 1856 সালে। বিধবা বিবাহ আইন পাশ হয় 1856 সালে। বাণিজ্য বায়ু বলা হয় আয়ন বায়ুকে। বাণিজ্য বায়ু বলা হয় আয়ন বায়ুকে। অযোধ্যা শহরটি অবস্থিত সরজু নদীর তীরে। অযোধ্যা শহরটি অবস্থিত সরজু নদীর তীরে। সিটি অফ লেকস নামে পরিচিত উদয়পুর। সিটি অফ লেকস নামে পরিচিত উদয়পুর। এরপর রক্ততঞ্চন ব্যাহত হয় ভিটামিন কে এর অভাবে। রক্ততঞ্চন ব্যাহত হয় ভিটামিন কে এর অভাবে। আয়োডিনের অভাবে মানবদেহে যে রোগটি হয় তা হলো গলগণ্ড। আয়োডিনের অভাবে মানবদেহে যে রোগটি হয় তা হলো গলগণ্ড। নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন 1739 সালে। নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন 1739 সালে। পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 সালে। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 সালে। এরপর ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন। ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন। পেশির ক্লান্তির জন্য দায়ী পদার্থটির নাম হলো ল্যাকটিক অ্যাসিড। পেশির ক্লান্তির জন্য দায়ী পদার্থটির নাম হলো ল্যাকটিক অ্যাসিড। বিশ্বের প্রথম রোবট হিসাবে নাগরিকত্ব পেয়েছে সোফিয়া। বিশ্বের প্রথম রোবট হিসাবে নাগরিকত্ব পেয়েছে সোফিয়া। মাউন্ট এভারেস্ট নেপালে পরিচিত সগরমাথা নামে। মাউন্ট এভারেস্ট নেপালে পরিচিত সগরমাথা নামে। বালির প্রধান উপাদান হল সিলিকা। বালির প্রধান উপাদান সিলিকা। এরপর বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবির নাম হল লুইস ব্রাউন। বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবির নাম লুইস ব্রাউন। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবির নাম লুইস ব্রাউন। এরপর এলাহাবাদ প্রশস্তি রচনা করেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। এলাহাবাদ প্রশস্তি রচনা করেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। বালগঙ্গাধর তিলককে ভারতের হিরে বলে সম্বোধন করেছিলেন গোপালকৃষ্ণ গোখলে। বালগঙ্গাধর তিলককে ভারতের হিরে বলে সম্বোধন করেছিলেন গোপালকৃষ্ণ গোখলে। খিলাফত দিবস উদযাপিত হয় 1919 খ্রিস্টাব্দে 17ই অক্টোবর। খিলাফত দিবস উদযাপিত হয় 1919-এর 17ই অক্টোবর। ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয় উডের ডিসপ্যাচকে। ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয় উডের ডিসপ্যাচকে। এরপর মাইকেল ও ডায়ারকে ইংল্যান্ডে হত্যা করেন বিপ্লবী উধম সিং। মাইকেল ও ডায়ারকে ইংল্যান্ডে হত্যা করেন বিপ্লবী উধম সিং। কিংডম অফ গড
এর লেখক হলেন লিও টলস্টয়। কিংডম অফ গড এর লেখক হলেন লিও টলস্টয়। এরপর বৈদ্যুতিক বাল্বের ভিতরে থাকে নাইট্রোজেন গ্যাস। বৈদ্যুতিক বাল্বের ভিতরে থাকে নাইট্রোজেন গ্যাস। তো এগুলোই হলো আজকের জেনারেল নলেজ বা জিকে এর প্রশ্ন। তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটাকেও স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো এরকমভাবে বিভিন্ন রকমের জিকে বা জেনারেল নলেজের কোশ্চেন এবং প্রতিদিনকার অর্থাৎ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো এরকমভাবে আরও ভিডিও নিয়ে দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে।